আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, স্বপ্নে বিবাহ করতে ও নামাজ পড়তে দেখলে কি হয়? প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যে স্বপ্নই দেখেন না কেন, সেই স্বপ্নের কথা আপনি যে কারোর কাছে বলবেন না। তার কারণ হয়তো সে স্বপ্নের ব্যাখ্যা জানে না, হয়তো সে একটা এমন কথা বলবে আপনি চিন্তিত হয়ে পড়বেন। বিশেষ করে আপনি যদি ঘুমের ঘরে কোনো খারাপ স্বপ্নে দেখে থাকেন, তাহলে আপনি যে কারোর কাছে বলবেন না। তার কারণ আপনি স্বপ্নে দেখার পর যার কাছে বলবেন সে যেভাবে ব্যাখ্যা করবে, অনেক সময় দেখে সেই রকমই হয়ে যায়। এই জন্য আপনি যে কারো কাছে স্বপ্নের কথা বলবেন না। হ্যাঁ, তবে আপনি বলতে পারেন যারা আলেম রয়েছে, যারা ব্যাখ্যা সম্পর্কে ধারণা রয়েছে, তাদের কাছে আপনি বলতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যে কারোর কাছে আপনি স্বপ্নের কথা বলবেন না। তবে আপনাকে মনে রাখতে হবে, স্বপ্নে তিন ধরনের হয়ে থাকে। এক নম্বর খাবে জেহনি, দুই নম্বর খাবে শয়তানি, তিন নম্বর খাবে রহমানি। খাবে জেহনি, আপনি সারাদিন যা কিছুই করেন সেটা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন, সেটাকে খাবে জেহনি বলা হয়। দুই নম্বর খাবে শয়তানি, অর্থাৎ শয়তান যা কিছু আপনাকে দেখায়, দেখা যায় আপনাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে বা আপনি কোথাও যাচ্ছেন। তিন নম্বর খাবে রহমানি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালো মন্দর কিছু সংকেত দিয়ে থাকে, সেই স্বপ্নটাকে খাবে রহমানি বলা হয়। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি শেষ রাতে যদি স্বপ্নে দেখেন, অনেক সময় সেই স্বপ্নগুলো সত্যি হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি খারাপ স্বপ্নে দেখো, তাহলে তোমরা দিক পরিবর্তন করে বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করো এবং সম্ভব হলে ঘুম থেকে উঠে অজু করে পবিত্রতা অর্জন করে 2-4 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করো। সম্মানিত দিনী ভাই বোনেরা, কোরআন হাদিস এ সম্পর্কে কি বলে? আপনি স্বপ্নের মধ্যে যদি নামাজ পড়তে দেখেন, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন, তাহলে মনে করবেন আপনার মনের আশা দ্রুত পূর্ণ হবে। আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন বসে আপনি নামাজ পড়তেছেন, তাহলে মনে করবেন অতি দ্রুত আপনি রোগে আক্রান্ত হবেন। তাহলে আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তেছেন, তাহলে মনে করবেন আপনার মৃত্যু সন্নিকট। আর আপনি যদি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখেন আপনি নামাজের ইমামতি করতেছেন, তাহলে মনে করবেন অতি দ্রুত আপনি নেতা হবেন বা সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মর্যাদা দিবেন। স্বপ্নের মধ্যে যদি আপনি বিবাহ করতে দেখেন, তাহলে মনে করবেন অতি দ্রুত আপনি ধনী হবেন, অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই ব্যাখ্যাগুলো আপনি গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। এই ব্যাখ্যাগুলো হাদিস এবং কোরআন দ্বারা কোনো দলিল প্রমাণ নেই। তবে যারা স্বপ্নের ব্যাখ্যা করেন, স্বপ্নের তাবির করেন, তারা এই কথাগুলো বলেছেন। অনেক সময় দেখা যায় এই কথাগুলো সত্যি হয়ে থাকে, বাস্তবের সাথে এই কথাগুলো মিলে যায়। তাই আপনি এটা গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। তবে মনে রাখবেন, আপনি যদি ঘুমানোর সময় পাক পবিত্র হয়ে ডান কাত হয়ে দোয়া পড়ে আপনি ঘুমিয়ে যান, তারপরে যদি আপনি শেষ রাতে স্বপ্নগুলো দেখেন, অনেক সময় এই স্বপ্নগুলো সত্যি হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রাখুন এবং দুনিয়া ও আখিরাতে ধনী বানিয়ে দিন। আমিন।